আপনার ক্রোমোয়ে ব্লক অর্জেন বা অন্য কোনো অ্যাড ব্লকার হঠাৎ কাজ করছে না, শুধু রিমুভ অপশন ছাড়া আর কিছুই ক্লিক করা যাচ্ছে না। আজকে ভিডিওতে আমি দেখাবো কেন এমন হচ্ছে, কিভাবে আপনি আপনার ব্লক অর্জেন চালু করতে পারেন এবং ভবিষ্যতে কি কি বিকল্প আপনার জন্য অপেক্ষা করছে। ভিডিওতে মিস করবেন না, কারণ আজকে ভিডিওতে থাকছে আপনার এক্সপার্ট টিপস ও সিক্রেট ট্রিক্স। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আতিকুর রহমান, আপনারা আছেন এয়ারঅল টিপসের সাথে। এখানে এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, ফেসবুক, ইউটিউব সহ সময় উপযোগী বিভিন্ন টিপস ও ট্রিক্স শেয়ার করে থাকি। তা মিস করতে না চাইলে আমাদের ফলো বা সাবস্ক্রাইব করুন। আজকে ভিডিওতে দেখবেন গুগল ক্রোমো এর ইউব্লক অরিজিন এবং অন্যান্য ম্যানিফেস্ট ভি2 এক্সটেনশন বন্ধ হয়ে যাওয়া, এর কারণ, সমাধান এবং বিকল্প। প্রথমে জানিয়ে রাখি, ইউব্লক অরিজিন শুধু একটা অ্যাড ব্লকার না, বরং ইন্টারনেট ব্রাউজিংকে নিরাপদ ও ক্লিন রাখার জন্য অনেকেই প্রথম পছন্দ। কিন্তু সাম্প্রতিক গুগল ক্রোমো তাদের এক্সটেনশনে সিস্টেমের বড় পরিবর্তন এনেছে। ম্যানিফেক্ট ভি2 নামে যে সিস্টেম ইউব্লক অরিজিন কাজ করত, সেটা এখন ক্রোমো বন্ধ করে দিচ্ছে। ফলে আপনি হয়তো দেখছেন ইউব্লক অরিজিন এক্সটেনশনটি ডে হয়ে গেছে, শুধু রিমুভ ছাড়া আর কিছুই ক্লিক করা যাচ্ছে না। কেন এমন হচ্ছে? গুগল ক্রোম এখন মিনিফিক্সড ভি3 নামে নতুন এক্সটেনশন সিস্টেম চালু করেছে। এমবি3তে অনেক বেশি নিরাপদ ও কন্ট্রোল গুগলের হাতে থাকে, কিন্তু এতে অ্যাড ব্রোকারের মতো এক্সটেনশনগুলো কার্যকারিতা অনেক কমে গেছে। এমবি2 এক্সটেনশনগুলো ধাপে ধাপে বন্ধ করে দিচ্ছে গুগল, আর তাই ব্লক অরিজিন এর মতো জনপ্রিয় এক্সটেনশনেরও ক্রোমো আর কাজ করছে না। এখন সমাধান ও বিকল্প। প্রথমে এর বিকল্প নিয়ে আলোচনা করি, চলুন। বিকল্প হিসাবে ব্লক অরিজিন লাইট ব্যবহার করতে পারেন, যেখানে ব্লক অরিজিন লাইট নামে সার্চ দিলে এই ভার্সন পাওয়া যায়। বেসিক এই অ্যাড ব্লকিং এর জন্য এটা বেশ ভালো, তবে অ্যাডভান্স ফিচার বা কাস্টম ফিল্টার দরকার হলে এটা যথেষ্ট নাও হতে পারে। এর জন্য বিকল্প ব্রাউজার ইউজ করতে পারেন, যেমন ফায়ারফক্স, ব্রেভ, ভিভ এলইডি, মাইক্রোসফট বিটিসি, কারণ এখানে এমবিটি এক্সটেনশনে সাপোর্ট করে, তবে ভবিষ্যতে পরিবর্তন হতে পারে। তাহলে ভাই কিভাবে হলো? আপনি তো অন্য ব্রাউজার ইউজ করতে বলছেন। আমরা তো এই ব্রাউজারই ব্যবহার করতে চাচ্ছি। তাহলে কি ক্রোমোতে ব্যবহার করতে পারবো না? অবশ্যই পারবেন। চলুন আমার সাথে। ক্রোমোতে ম্যানুয়ালি ব্লক অরিজিন চালু করার উপায়। কিছু এক্সপেরিমেন্টাল প্লাগ ব্যবহার করে ক্রোমে আবার ব্লক অরিজিন চালু করা যায়। তবে সেটা সাময়িক সমাধান। ক্রোমে অ্যাড্রেস বারে গিয়ে লিখবো ক্রোমো ফ্লাক্স। নিচে ফ্লাগগুলো এনেবল বা ডিজেবল করব, যেমন টেম্পোরারি আনএক্সপায়ার্ড M137 ফ্লাক্সটি এনাবেল করব। এক্সটেনশন ম্যানিফেস্ট ভি2 ডিপ্রিসিয়েশন ওয়ার্নিং স্টেটাসটি ডিজেবল করব। তারপর এক্সটেনশন ম্যানিফেস্ট ভি2 ডিপ্রিসিয়েশন ডিসক্লাপড স্টেজ, এটা ডিজেবল করব। এক্সটেনশন ম্যানিফেস্ট ভি2 ডিসপ্লেশন আনসাপোর্টেড পেস্ট ডিজেবল করব। তারপর এক্সটেনশন ম্যানিফেস্ট ভার্সন এনাবেল করব। এখন প্রতিবার এটা এনাবেল বা ডিজেবল করার পর এটা রিলঞ্চ করে নেবে। এরপর এখন ব্লক অরিজিন আবার ক্রোমা এক্সটেনশন থেকে ডাউনলোড করে এটা অ্যাড করে নেব। দেখেন, আপনার এখন ব্লক অরিজিনটি আবার কাজ করছে। আপনি চাইলে ব্লক অরিজিনের পাশাপাশি অ্যাডগার্ড, গোস্ট্রি, প্রাইভেসি বার্জার ইত্যাদি কিছু অ্যাড ব্লকার যা এমবি3তে সাপোর্ট করে, তবে ব্লক অরিজিনের মতো শক্তিশালী নয়। ভবিষ্যৎ পরিস্থিতি ও সতর্কতা। গুগল যে কোনো সময় এক্সপেরিমেন্টাল ফ্লাগটি সরিয়ে ফেলতে পারে। ক্রোমো ক্যানারিতে ইতিমধ্যে ফ্লাগ আর কাজ করছে না। ক্রোমো 140 ভার্সনটি এই 6টি আর কাজ নাও করতে পারেন। তাই যদি দীর্ঘমেয়াদী অ্যাড ব্লকার ব্যবহার করতে চান, তাহলে ফায়ারফক্স বা ব্রেভের মতো ব্রাউজার বেস্ট অপশন। ইউজারদের জন্য টিপস। ডেটা প্রাইভেসি। ক্রোমো এ অ্যাড ব্লকার বন্ধ হলে আপনার ডেটা ও প্রাইভেসি ঝুঁকিতে পড়তে পারে। ব্রাউজার আপডেট। ক্রোম আপডেট করার আগে দেখে নিন যে আপনার দরকারি এক্সটেনশনগুলো সাপোর্ট করে কিনা। বিকল্প এক্সটেনশন। নতুন নতুন অ্যাড ব্লকার এক্সটেনশন আসছে, তাই সময় সময় চেক করুন। আজকের ভিডিওতে আমরা দেখলাম কেন ক্রোমো এর ব্লক অরিজিনে কাজ করছে না, কিভাবে সাময়িকভাবে আবার চালু করা যায় এবং ভবিষ্যৎ কি কি বিকল্প আছে। আপনি যদি নিরাপদ ও ক্লিন ব্রাউজার চান, তাহলে ফায়ারফক্স বা ব্রেভের মতো ব্রাউজার ব্যবহার করতে পারেন। আর ক্রোমোতে থাকলে ব্লক অরিজিন লাইট বা অন্য অ্যাড ব্লকার ব্যবহার করতে পারেন।
ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেলকে ফলো বা সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশনে বেল আইকন চেপে রাখুন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। নতুন টেক আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। আর অন্য কোনো বিষয়ে টিউটোরিয়াল চান সেটাও কমেন্টে বলুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে এরকম আরো টিপস নিয়ে যা আপনার কাজের জীবনকে আরো সহজ করে দিবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।